রান্নাঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি এই হেয়ার ডাই তোমাদের সব সাদা চুলগুলোকে কালো করবে, তার সাথে সাথে চুলগুলোকে লম্বা করবে, ঘন করবে আর মসৃণ করবে। সবচেয়ে বড় কথা হলো বন্ধুরা, এই রেমেডি তোমাদের চুলের কোনো ক্ষতি করবে না, চুলটাকে ঘন করবে, মজবুত করবে, নতুন চুল গজাতে হেল্প করবে। তার সাথে তোমাদের যে বয়স বাড়ার সাথে সাথে যে চুলগুলো সব সাদা হতে শুরু করে সেখান থেকে বাঁচিয়ে তোমাদের চুলকে লম্বা ঘন করবে আর তার সাথে চুলগুলোকে কালো করবে। এই রেমেডি বহু মানুষ ট্রাই করেছে, তারা কিন্তু ফল পেয়েছে। এই রেমেডিকে ট্রাই করলে তোমাদের চুলটা কিন্তু অনেক দিন পর্যন্ত কালো থাকবে। তো বন্ধুরা চলো দেখে নিই রেমেডিটা কীভাবে বানাতে হবে। তো প্রথমে একটা নিয়ে নিয়েছি লোহার কড়াই। এই লোহার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটা বড় চামচ কালো জিরে। কালো জিরে আমাদের চুলকে কী করে কালো রাখে? আমাদের যে চুলের স্বাভাবিক রঙের জন্য দায়ী হয় মেলানিন নামে একটা পিগমেন্ট বা রঞ্জক পদার্থ। বয়স বাড়ার সাথে সাথে বা পুষ্টির অভাবে মেলানোসাইট কোষগুলো মেলানিন তৈরি কমিয়ে দেয়, ফলে চুল পেকে যায়। কালো জিরেতে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যা এই মেলানোসাইট কোষগুলোকে উদ্দীপিত করে এবং মেলানিন উৎপাদন সচল রাখতে সাহায্য করে। এর ফলে চুল ধরে নিজস্ব রঙ। কালো জিরাতে প্রচুর পরিমাণে থাইমোকুইনন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি ফ্রি র্যাডিক্যালস এবং অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে চুলের কোষগুলোকে রক্ষা করে। অক্সিডেটিভ স্ট্রেস হলো চুল দ্রুত পেকে যাওয়ার অন্যতম প্রধান কারণ, যা কালো জিরা প্রতিরোধ করে। তো আমি কালো জিরাটাকে ভালো করে ভেজে নিচ্ছি, একদম শুকনোভাবে ভেজে নাও, একেবারে এটাকে রোস্ট করে নাও, একদম কালচে একটা রোস্ট হয়ে যাবে, একদম কড়কড়া হয়ে যাবে। এবার এই কালো জিরাটাই হলো আমাদের চুলকে কালো করার সবচেয়ে বড় উপাদান। বন্ধুরা ঘরে মাত্র আমাদের রান্নাঘরে কয়েকটা উপাদান এমন থাকে যেগুলো আমাদের চুলকে লম্বা ঘন করতেও হেল্প করে, তার সাথে চুলটাকে কালো রাখতেও কিন্তু হেল্প করে। তার মধ্যে কালো জিরা কিন্তু প্রধান একটা জিনিস। এবার ভালো করে রোস্ট করে 5 থেকে 7 মিনিট লাগবে রোস্ট করতে। তখন তুমি রোস্ট হয়ে গেলে একটা আলাদা বাটিতে রেখে দাও। এরপর আমি নিয়ে নিচ্ছি হলুদ নিয়েছি একটা বড় চামচের 1 চামচ। হলুদে রয়েছে কারকুমিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা চুলের স্বাস্থ্য সুরক্ষার জন্য হেল্প করে। বয়স বাড়ার সাথে সাথে বা অতিরিক্ত দূষণ রোধের কারণে আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, যা চুলের রং সৃষ্টিকারী উপাদান মেলানিন তৈরিকারী কোষগুলোকে ধ্বংস করে। হলুদের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে, মেলানিনে ক্ষয় রোধ করে, ফলে চুল তার প্রাকৃতিক কালো রং সহজে হারায় না। হলুদটাকে তুমি এইভাবে ভালো করে রোস্ট করে নিও। দুটো জিনিসকেই, হলুদ আর কালো জিরা দুটো জিনিসকেই যখন রোস্ট করবে ফ্লেমটাকে কিন্তু একদম লো করে ফেলবে, পুড়িয়ে ফেলো না। রোস্ট করতে হবে আমাদের জিনিসগুলোকে, একদমই পোড়াবে না। ধীরে ধীরে দেখবে এই হলুদটা কালচে একটা কালার নিয়ে নেবে। যখনই এটা পুরো কালচে কালার হয়ে যাবে তখন ফ্লেমটাকে বন্ধ করে দাও আর তার সাথে সাথেই হলুদটাকে নামিয়ে ফেলো আর একটা বাটিতে। বন্ধুরা এবার আমি কালো জিরাগুলোকে গুঁড়ো করে নেব। আমি একটা হামালদিস্তার মধ্যে গুঁড়ো করছি, তুমি চাইলে শিলনোড়া বা ব্লেন্ডারের মধ্যে কিন্তু ব্লেন্ড করে নিতে পারো। সবচেয়ে সহজ হবে যারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবে তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নাও। পরিমাণ কিন্তু একটু বাড়িয়ে তুমি বেশি করে বানিয়ে রাখতে পারো। সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু এই রেমেডিকে ট্রাই করতে পারো। বন্ধুরা দেখতে পাচ্ছ হাতটা কালচে হয়ে গেছে, কালো জিরা আমাদের গুঁড়ো হয়ে গেছে। এবার এই কালো জিরাটাকে আমি একটু ছেঁকে নেব। যেহেতু আমি হামালদিস্তায় এটাকে গুঁড়ো করেছি, হয়তো অতটা ভালো গুঁড়ো হয়নি, এর জন্য একটু ছেঁকে নেওয়া দরকার। যেহেতু এটা আমরা চুলে লাগাবো, একেবারে যদি দানা দানা থেকে যায় চুলে আটকে যাবে, আর চুলে আটকে গেলে জানোই খুব অসুবিধা হয়, আমাদের চুলটাতে আটকে গেলে প্রচণ্ড অসুবিধা হবে। তার জন্য আমি এটাকে ভালো করে ছেঁকে নিলাম। আর যেইটুকু দানা দানা রয়ে গেল ওটা কি করবে ওটা আমি তোমাদের বলে দেব। তোমরা ওটাকে ফেলে দিও না, ওটা আমাদের পরবর্তী কাজে লাগবে। এরপর সেই লোহার কড়াই আমি নিয়ে নিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম। লোহার কড়াইয়ের মধ্যে এই জলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দাও একটা 2 টাকা দামের কফির পাউডার। কফির মধ্যে থাকা ক্যাফেন আমাদের চুলকে
করতে কিন্তু হেল্প করে। কফির মধ্যে থাকে প্রচুর পরিমাণে যেটা আগের মতনই যেটা উপাদানগুলোর মতনই অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদের চুলকে রক্ষা করে, ফ্রি রেডিক্যালস থেকে আমাদের চুলকে রক্ষা করে। বন্ধুরা, এই যে কফির জলটা যখন ভালো করে ফুটে উঠবে, একদম মানে কালার ছাড়তে শুরু করবে, তখন সেই সময়ে তুমি আস্তে আস্তে হলুদ গুঁড়ো আর কালো জিরে গুঁড়োটা এর মধ্যে ঢেলে দেবে। দেখতে পাচ্ছ কালার কিন্তু ছাড়তে শুরু করেছে কফি পাউডারটায়। এবার এই কালো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি ঢেলে দেব। এমন কিছু সময় লাগবে না, এমন কিছু তোমার সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার তো 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে গেছে পুরো জিনিসটা তৈরি করতে। আর এই যে লাস্টে যেটুকু আমি তৈরি করছি, এটা করতে কিন্তু 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, 5 মিনিটের চাইতেও কম টাইমে হয়ে যাবে। তাই বন্ধুরা একটু ধৈর্য ধরে করো। সাথে সাথে এটা যখন একটু ঘন হতে শুরু করবে, সাথে সাথে বন্ধ করে দেবে। বন্ধ করে কিন্তু আর একটা বাটিতে, কাচের বাটি বা স্টিলের বাটিতে ট্রান্সফার করে নেবে। এবার এটাকে কিভাবে ব্যবহার করবে আর কারা কারা ব্যবহার করবে? এরা অল্প বয়স থেকে বয়স্ক মানুষরাও এটাকে ব্যবহার করতে পারবে। যাদের অল্প বয়সে চুল পেকে যায় তারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে। এটা তুমি চাইলে রাত্রিবেলা লাগিয়ে শুয়ে পড়তে পারো। অবশ্যই বালিশে কোনো কভার দিয়ে দেবে, এটাকে লাগিয়ে চুলে লাগিয়ে রেখে দাও। পরের দিন নর্মাল প্লেন ওয়াটার দিয়ে চুলটাকে ধুয়ে ফেলো। অবশ্যই মাথায় যদি তেল থাকে, তেল অবস্থায় এটাকে লাগাবে না। একদম শুকনো চুল, শ্যাম্পু করা চুলে এটাকে লাগাবে। আর যদি তুমি রাত্রিবেলা না লাগাতে পারো, অন্তত 3-4 ঘন্টা এই রেমেডিটাকে স্ক্যাল্পে, মাথায় লাগিয়ে রেখে দাও। চুলটা কিন্তু ভালোভাবে কালার হয়ে যাবে। আর খুব ভালো ট্রাই করো। আর প্রাকৃতিক জিনিস একদিনেই জাদু দেখায় না, একটু সময় দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।